আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়া দিয়া তোমাকে আমার বৌমা বানায়া, বৌমা কথাটা খেয়াল করবে, এটা কিন্তু ওয়াজ আছে, বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। বেটার বউ আপনাকে এলাকাত কি হয়? তো জোরে কর না কেন ভাই রে, বিপদে আছেন নাকি? বিপদে আছেন নাকি আপনারা? এক মুরব্বী আমার কানে কানে কয়, হুজুর বৌমা না। আমি বললাম তাহলে কি? বউ দজ্জাল হুজুর। আগে আমার ছেলে ভালোই আছিল, কিন্তু এই বিয়ে করার পর থেকে এমন খারাপ হলো। আমরা বাপ মাও গ্রামে থাকি, আর আমাদের ছেলে বউলে গেছে জয়পুরহাটে, নওগাঁতে। এটা তো নওগাঁ জেলা, নওগাঁ জেলা না, নওগাঁ শহরে বউলে থাকে, বুড়া বুড়ি বাড়ি থাকে। গ্রামের নাম কি? কয়া 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 তেঁতুলিয়া। বাবা খুবই অসুস্থ, নওগাঁর ভালো ডাক্তার দেখাবার গেছে। এত রুগীর সিরিয়াল দেখতে দেখতে রাত 9টা। বাবা চিন্তা করে এত রাত্রে কয়া তেঁতুলিয়া কেমনে যাই। মন বলতে দেখে এত বেটার বাসা নেই, কয়া তেঁতুলিয়া যাওয়া লাগবে, কে বাসার যা। রাত 9টার সময় আসে, ডাকতেছে আব্দুল্লাহ, মানে ছেলের নাম হলো আব্দুল্লাহ, নাম ভালো তো আব্দুল্লাহ। আব্দুল্লাহ চমকে করছে, কে রে? সবাই আমাকে স্যার সাহেব করে ডাকে, এত রাত্রে আমার নাম ধরে ডাকার মরদ কে রে? আপনারা বলেন তো, নাম ধরে ডাকার মরদ কে? লোকজন আমাকে দাওয়াত দেওয়ার জন্য বসে আছে, আমার আব্বা আমার কাছে, কে রে বুঝলো? এই কি তুই বলে দিনে সন্ধ্যে রাতে ওয়াজ করিস? এই তুই এত টাকা কাজ লাগবি রে? আমি বাবার কাছে যাই বললাম, আব্বা দাওয়াত দেবার লোক আছে, একটু ভালো করে ডাকেন। কি রে বুঝলো এটা কি? আব্বা কই তোর হুজুর করে কোয়া লাগবি নাকি রে? তখন বুঝলাম নাম ধরে ডাকার মরদ একটাই, সেটা হলো বাপ। ধরে কর কথা ঠিক। আব্দুল্লাহ, আব্দুল্লাহ দৌড়ে এসে দরজা খুলে বলতেছে, আব্বা ঠেকাত পড়াচ্ছি, ঠেকাত। এই ডাক্তারের কারণে রাত 9টা বাজা গেল, বাড়িতে কেমনে যাই, এই জন্য তোর বাসার দরজা। আব্দুল্লাহ হাত ধরে বলতেছে, বাবা রাগ করেন না, আসেন আসেন, রেস্ট রুমে বসে একটু ধৈর্য ধরেন বাবা, সামান্য। বাবুক বসে থেকে বইয়ের কাছে গেছে, দেখে বউ কম্বল গাঁদা শুয়ে আস। বইয়ের কানে কানে বলতেছে, ওঠো ওঠো, বাবা যাচ্ছে রে, বাবা তো আসে না কোনোদিন, আজকে বিপদে পড়েছে, ওঠো। বউ বলতেছে, তুমি জানো সকাল থেকে আমার মাজা বেদনা, তুমি জানো দুপুর থেকে আমার রানার মধ্যে শিশির করতেছে, আমি উঠতে পারতেছি না, তোমার বাপক তুমি খাবার দাও। বাপ চিল্লাই বলে, আব্দুল্লাহ আমার অসুস্থ বৌমারে কষ্ট দেশ না, আমার খাওয়া লাগবে না থাকার থাকাতে। আব্দুল্লাহ বলতেছে, আব্বা আসলেই খাওয়া লাগবে না? না বাদান, হোটেলে খাইছি রে, থাকার জায়গাতে বা কোনো মতে থাকি রে। রাত 9টার সময় বাবা না খায় ঘুমাইছে। রাত যখন 11টা বাজে, তখন আব্দুল্লাহর বইয়ের ভাই হোক, আপনারা কি কন না, ছোট ভাই শালা, আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা সঙ্গে সঙ্গে বিড়াল যেমন ইন্দুর ধরার জন্য লাভ মারে, কম্বল ফেলা দিয়ে মারছে লাভ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নেই। দরজা খুলে বলতে, ভাই এত রাত্রে খেন? বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপা, একটু থাকবার চাই। পাগল নাকি? থাকা পরে আগে খাওয়া। ডাইনিং টেবিলের চেয়ারে বসে মাছ গরম, গোস্ত গরম, ভাত গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়ে বলতে, খা ভাই খা, না খেলে আমার কলজার শান্তি নাই রে। আব্দুল্লাহ চমকে গেল, কে রে? 9টার সময় আমার বাবা হচ্ছে, তোর মাজা বেদনা, পিঠ শিশির করে, আর 11টার সময় খা ভাই বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। খা ভাই, আরে এক টুকরা খা ভাই। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বাবার ঘরের জানলায় জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে, আব্দুল্লাহ রে, যেই বাবা না খাইয়া তোরে লেখাপড়া করাইছে, যেই বাবা মাটির বিছনার থেকে তোরে খাট বানায় দিছে, আজকে সেই বাবা তোর না খায় ঘুম পাড়তেছে, আর তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত, তোর কি করার কিছুই নাই? তো মহিলারা চলে গেলে কি করবে? মহিলারা চলে গেলে কি করে করছেন? এখন ওয়াজটা কার হচ্ছে?
এ পর্যন্ত যেটুকু ওয়াজ করছি মহিলার কম না বেশি? তো ওরা কি ওয়াজ শুনবে? হ্যাঁ, এখন জায়গা না পেলে ওরা যদি চলে যায় আমার করার কিছু আছে? ওরা তো রাস্তা খাড়ায় থাকতে পারবে না, ওদের বসার জায়গা দেওয়া লাগবে। জোরকার কথা ঠিক কিনা? হ্যাঁ, দুর্নাম হচ্ছে দুর্নাম। বেটার বউ ভালোবাসেন তো বুঝবার পারতেছেন না। ওমর ফারুক বলতেছেন আমার বৌমা বানায় আমার বাড়িতে তোমাকে অধিকার দিবার চাই। আসলে বর্তমানে বৌমা না বউ দজ্জাল, এটা বুঝানোর জন্য বলতেছে। তোর কি করার কিছুই নাই? আপনারা বলেন তো, শালার সামনে 5 তরকারি গরম ভাত, বাবা না খায় ঘুম পাড়তেছে, বেটার কি করার কিছুই নাই? এ দরকার কিছু নেই। আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে। এখন তোর আমল কি? আব্দুল্লাহ চোখ বন্ধ করে চিন্তা করে দেখে উটি বলা একটা বেলান আছে, মানে বাসার তো লাঠি খাটে নাই, উটি বলা একটা বেলান। দৌড়ে যায় বেলাল নিয়ে বলতেছে মারলি তো নারী নির্যাতনের কেস হবি রে। বিবেক বলতেছে জাগা মতো মার, সব জায়গাত মারবো কেন? এমন জায়গাত মার যে কাউকে দেখাবারও পারবি না, কেসও হবি না। পিছন দিকে তাকে দেখ উঁচা হয়ে আছে, ওরই মিডল পয়েন্টে বিসমিল্লাহ কয় 1 বাড়ি 1 হস, 2 বাড়ি 2 হস। ওই জায়গাত লাগবি ঠিকই, ফাটবিও না, শব্দ জোরে হবি, মরবিও না। সে জায়গাটা কি আপনার বুঝছেন? ওই জায়গা যত মারবেন লাগবি ঠিকই, কিন্তু মরবি না, শব্দ জোরে হবে। ওই বেলাল দিয়ে যে বিসমিল্লাহ কয়ে বুঝলেন, এমন জোরে বাড়ি মারছে, ফুটবল লাত্তি দিয়ে যেমন শব্দ হয় তেমন শব্দ। বউ দৌড়, শালাও দৌড়। শালা চিল্লায় বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলতেছে তোর বোনকে কেন মারলাম? তোর বোনের জন্যই আমি গ্রাম সাইরা শহরে বাসা করছি, তোর বোনকে আমি এত ভালোবাসি, তারপরও কেন মারলাম দেখবার যদি চাস আয়। শালা বলতে তো আমাকেও মারবেন নাকি? বলে তোকে মারবো না, তোকে একটু দেখাবার চাই। এবার শালার হাত ধরে নিয়ে গেছে, বাবা যেই ঘরে ঘুমাই জানলাতে দেখলে শালা দেখ। শালা বলতেছে দুলা ভাই আপনার বাবা কখন আইছে? বলে রাত 9টার সময় না খেয়ে ঘুম পাড়তেছে। বলে রাত 9টার সময় না খেয়ে ঘুম পাড়ে কেন? বলে তোর বোন কইছে মাথা বেদনা, পিঠ শিরশির করে, কম্বল ছাড়ে না, তরকারি গরম ভাত। এখন বল রে শালা বল আমার আমল কি? শালা বলতে দুলা ভাই আর একটা মারেন, আর একটা মারেন। এই মানুষের জাত না, এই বাপের আত্মীয় পছন্দ করে, কিন্তু শ্বশুরের আত্মীয় 2 চোখে দেখতার পারে না। এরা বৌমা না। ওমর ফারুক বলতেছেন মা আমি তোমাকে বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, আপনি যেই ছেলের খবর দিলেন, আপনি কিন্তু আমাকে বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার ইসলাম দিয়েছে, তাহলে আপনি যেই ছেলের খবর দিলেন এই ছেলে কি সবচাইতে ভালো? ওমর ফারুক বললেন মা আমার 2 চোখে আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নাই, আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে আমার 2 চোখে পড়ে না। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, আপনার 2 চোখে যদি না পড়ে তাহলে আমি একটা ছেলের খবর দেই, আপনি শুনে দেখেন তো এই ছেলেটা কেমন। ওমর ফারুক চমকে উঠছে, কে রে? এই তো জেলত বন্দি আসলো, এর কাছে আবার কোন ছেলের খবর আছে? মেয়েটা বলতে ছেলের নাম হলো হুসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন আব্দুল্লাহ আর হোসাইন এই দুটার মধ্যে ভালো কোনটা? না না আপনি করুক না। ওমর ফারুককে মেয়েটা বলতেছে এই 2টা ছেলের মধ্যে ভালো কোনটা? আপনি কিন্তু বলেছেন ভালো ছেলের সাথে বিয়ে বসার অধিকার ইসলাম আমাকে দিয়েছে। এখন আপনি বলেন এই 2টার মধ্যে ভালো কোনটা? মেসি ভালো না নেইমার ভালো? এই রে ব্রাজিল যেদিন ঠকিছে ভাই, আমার প্ল্যাটফর্মের উপরে 100 হাতে একটা পতাকা ছিল, ওটা খুলতেছে, আমি মনে করি এত বড় পতাকা, বসে থাকা ভাত খামো আর টাঙ্গাবি না। সেদিন থেকে নেইমার আউট, তারপরে গেলে মেসি মেসি মেসি। কোনটা ভালো, মেসি না নেইমার? কোনটা ভালো রে? মেসি।
এই যারা কয় মেসি মেসি দেখছেন, ছোট 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 এরা পর্যন্ত খেলা বুঝিছে। সাইদুস শাবাবে, শোনেন মনোযোগ দিয়ে হাদিসটা শোনেন। সাইদুস শাবাবে আহলুল জান্নাত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একটা হলো হাসান আর একটা হলো হুসাইন। আমার আব্দুল্লাহর চাইতে হুসাইন আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে পাইতে আপনার আব্দুল্লাহ বিয়ে করে কে? বিয়ে যদি করতে হয় হোসাইনকে বিয়ে করবো, আপনার আব্দুল্লাহ নয়। আমাদের মতন চেয়ারম্যান মেম্বার হলে ওর গালতে একটা চল মারতে তোর এখন কথা রেখে না। উমর ফারুক কে শাসক না খলিফা? শাসককে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া ওমর ফারুক পড়ন্ত বিকেলবেলায় হযরত আলীর দরজাত গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী ঘরের ভিতর থেকে চমকে গেল যে ওমর ফারুক আমাকে সালাম দিল, কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলো? আম্মা সাইলা ফালা তানহার, এটা হলো ফকিরের আয়াত। যেরকম কিসের আয়াত? দরজা খুলে বলতেছে আমিরুল মুমিনিন, সালাম দিয়েছেন ঠিক আছে, কিন্তু ফকিরের আয়াত কেন? ওমর ফারুক বলতে আলীরে জীবনে ঘটকালি করনি ভাই, আজকে প্রথম ঘটক তোমার বাড়ির দরজায় তোমার হাসানের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছেন আপনার মতন মহান ব্যক্তি যখন ঘটক তাহলে পাত্রী ভালো। ওমর ফারুক বললেন খালি মুখ দিয়ে ভালো করলে হবে না, পাত্রীর যোগ্যতা হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে। 2 নম্বর যোগ্যতা হলো সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক, দেহের এমন কোনো জায়গা নাই যে চাবুকের আঘাত লাগে নাই, এরপরও মেয়েটা ঈমান হারা হয় নাই। 3 নম্বর যোগ্যতা হলো আমার বেটা আব্দুল্লাহ বিয়ে করবি না, তোমার হোসেনকে বিয়ে করবার চাই। আলী বলতেছে আপনার আব্দুল্লাহ পছন্দ করে না, আমার হোসেনকে পছন্দ করে। আমি তো মনে মনে এমন একটা বউ খুঁজতেছিলাম, মনে মনে সোনাল্লাহ কনগা মনে মনে বউ খোঁজা যায় যাচ্ছে, কিন্তু দেখে নাই। আমার এলাকার মুরব্বী বলতে হুজুর এ পর্যন্ত 19টা দেখছি, এখনো পছন্দ হয়নি। আমি বললাম মুরব্বী আবার বিয়ে করবেন? না হুজুর আমার জন্য নয় তো, আমার ছেলের জন্য দেখছি হুজুর। আমি বললাম কী হবে দেখলেন? লাড়িয়া ছেড়ে দেখছি হুজুর, লাড়িয়া ছেড়ে দেখছি। যাই রে হাত দেখ, দেখি তো মা তোমার হাতটা কেমন, মা দেখি তো মাথার চুল দেখি তো মা, মানে এরকম লাড়তে লাড়তে বুড়া লুচ্চা হয়ে গেছে বুঝলেন। উই আর ছেলের বউ পছন্দ করবি না, ওই খালি সমানে লাড়বি আর দেখবি। হাসতেছেন, লাড়তে লাড়তে বুড়া কি হসা লুচ্চা রে, শয়তান দেখবার সামনে দেখবার সামনে দেখাচ্ছি শয়তান। একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক বলতে চালি রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। এই বলে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন বের হয়ে বলতেছে আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আমার বাবাকে যেভাবে বুকের মধ্যে তুলে নিলেন, মনে হয় আপনার 2 জনের মধ্যে কেউ একজন বিয়ে করবেন। ওমর ফারুক বলে হোসাইন আমরা তোমার মুরব্বী, এই মুরব্বীর সঙ্গে এমন করে কেন কথা বলতেছো? ও হোসাইন আমি আর তোমার বাপ মিলা যদি একটা সিদ্ধান্ত নেই, এই সিদ্ধান্ত কি তুমি গ্রহণ করবা না? হোসেন বলতেছে আপনার 2 জন আমার মুরব্বী, আমি জানি আপনাদেরকে সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র একজনকে আমি মানি, তিনি হলেন আমার নানা। লিল্লাহে তাকবীর, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো, এত তরিকার দরকার নাই। তুই কোন তরিকা? কয় কাদরিয়া। তুই কোনটা? কয় নকশাবন্দিয়া। তুই কোনটা? কয় মুজাদ্দিদিয়া। তুই কোনটা? কয় চিশতিয়া। কিন্তু তরিকা হলে একটা, তোরা বানালো কয়টা রে? তবলিগের মধ্যে এখন 2 তরিকা আছে, একটা হলো 7 গ্রুপ, একটা হলো অজাহাতি গ্রুপ। আমাকে বগুড়াতে অজাহাতির জোর হলো 7 গ্রুপের ইস্তেমা হচ্ছে। হয় হয়
আপনার দুইজন আমার মুরব্বী, আমি জানি, সম্মান করি। আসল মুরব্বী হিসাবে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বলবার চাও? হোসেন বলতে যে কয়েকদিন আগে এক স্বপ্ন দেখলাম, আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজা দিয়ে বললাম, নানা ভাই আমি একটু ঘরের ভিতরে ঢুকবার চাই। আল্লাহ নবী বললেন, হোসাইন এখন আমি জান্নাতে আরাম করতেছি, এখন তোর জন্য দরজা খুলবো না। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্য থেকে নানা কথা বলতেছে, আর নানা কয় জান্নাতে আরাম করতেছি। এই জান্নাতটা দেখার জন্য জানলার কাছে গিয়ে দেখতে পাই আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, সেই উরাতের ওপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে, নানি মাথার চুলের মধ্যে হাত দিয়ে বিলকি করতেছে। আমি রাগ করে বললাম, নানা ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বললেন, হোসাইন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। হোসেন বলতে আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করতে হয় আমার নানা যেরকম বিয়ে করছে ওই রকম বিয়ে করবো। ভাঙ্গা ঘর জান্নাত হচ্ছে, বইয়ের কারণে যদি ঘর জান্নাত হয় তাহলে বুঝে শুনে বিয়ে করা দরকার আছে না নাই? দৌড়ে গিয়া বাবার শাহাদত আঙ্গুলি এরকম ধরছে, ধরে বলতে, আব্বা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? বলেন, সত্যি করে বলবেন আমার মা আপনার কেমন বউ? ও আপনি ভালো বউ পাচ্ছেন, নানা ভালো বউ পাচ্ছে, আমার দরকার নাই। ওমর ফারুক বলতেছে, হোসাইন আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েটাকে তুমি যদি বিয়ে করো তোমার ঘরটা জান্নাত হবে। হোসাইন বলতেছে, আপনার কথা মতো বিয়ে করলে হবে না তো। ওমর ফারুক বল, হোসাইন তাহলে কেমনে বিয়ে করবা? হোসাইন বলতেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যেই মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে বলেন কয় প্রশ্ন? 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে, হোসাইন কি 3টা প্রশ্ন করবা? হোসাইন বলতেছে, আমি পাগল নই যে আপনার কাছে প্রশ্ন আউট করব। ওমর বলতেছে, আলী ভাই তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এই প্রশ্ন সম্পর্কে তোমার খবর কি? আলী বলতেছে, আজকে জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলতেছে, যেই প্রশ্ন আমিও জানি না তুমিও শোনো নাই সেই প্রশ্নের উত্তর দুনিয়ার কেউ দিবার পারবে না। আমার ঘটকালি আল্লাহ কবুল করে নাই। কানতে কানতে মেয়েটার ঘরের দরজায়, মা আমার আব্দুল্লাহ বিয়ে কর রে মা, তোর জীবন শান্তিময় হবে। মেয়েটা বলতে খালি একটা বারের জন্য বলেন হোসেনের চাইতে ভালো। আপনার আব্দুল্লাহ বিয়ে করবো 100 বার করবো, কারণ কোন যে হোসেনের সাথে ভালো। ওমর ফারুক বলতেছে, হোসেনের চাইতে ভালো বলা যাবে না, তাহলে হোসেন থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো না। ওমর কান্দের বলে, মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। যেই প্রশ্ন আমি ওমর জানি না, তার বাপটাও শোনে নাই, তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহে আপনাকে ঈমান কি বলতেছে? না না সেটার কথা না। হুজুর যতই ওয়াজ করেন হুজুর, ডাইরেক্ট করার অ্যাঙ্গেলে করে আমরা আপনার ওয়াজ বুঝি হুজুর। নামবি না হুজুর, নামবি না। আজকে আমি আপনাদের বলতেছি, প্রধানমন্ত্রী এবং অনেক নেতারা বলেছে 23 সাল হলো দুর্ভিক্ষের বছর, জোরে কর কথা ঠিক কিনা? আর আমি আপনাদের বলতেছি আজকে 26শে ডিসেম্বর চলতেছে, আর কয়েকদিন পর 23 সাল পড়বে। 23 সাল দুর্ভিক্ষের বছর হবে না, 23 সাল আল্লাহ চাইতে পরিবর্তনের বছর হবে ইনশাআল্লাহ। কিন্তু ঈমান কি কয়? হায় হায় রে, সোয়াবিন তেল কিনবার কান্দিচ্ছে, কান্দিস কে? 80 টাকাটা 200 টাকাতে একবার গেল হুজুর। হুন্ডালিয়ে মরদ যায় সমাজে, তেল দে 3 লিটার। তেল আলার তেল দেয় না, কেরে তেল দে, আগে দাম দেখেন। কেরে কালকে 90, এক রাতের মধ্যে 40।
কোনো কথা কয় না, বাইরে দিবার মোর কামড়তে থাকে। একজনও কথা কবি না, কথা কলে দেওয়ালের কান আছে, ধরে কোন কথা ঠিক এ জোরে করে, জোরে কর, দেওয়ালের কান আছে হুজুর, দেওয়ালের কান। এমন ভয় খাওয়া খাসে আর ইমান চেতিচ্ছে না, জোরে কোন কথা ঠিক কেনা। কি হলো, বসার জায়গা পাচ্ছে না, ইমান চেতে। কি কয়, কি কয়, কে কুটি গেল সেটা চিন্তার কথা না, আপনাদের কি বলতেছি, ইমান কি কয়। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। জোরে সোরে একটা তাকবীর দেওয়া লাগবে, লিল্লাহে তাকবীর। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়াইছে, হযরত আলীর বাড়ি এসে বলতেছে তারিখ করব। হোসেন বলে কিসের তারিখ? ওমর ফারুক বলে বিয়ের তারিখ না, বিয়ের তারিখ না। তুমি যে তিনটা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে আপনি কি মাথা খারাপ হয়েছে? যেই প্রশ্ন আপনিও জানেন না, আমি জীবনেও শুনিনি, সেই প্রশ্নের উত্তর ওই মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে আলী রে, ইমানের বলে বলিয়ান হয়ে মানুষ যখন কোনো কথা বলে তখন বুঝতে হবে ওই মানুষ একলা থাকে না, ওই মানুষের সঙ্গে ইমানওয়ালাও থাকে। ইমানওয়ালার নাম কি? আরো জোরে জোরসে বলুন। তাহলে মেয়েটার সঙ্গে কে আছে? আপনাকে কি মনে হয় আল্লাহ যার সাথে থাকে তাই পরাজিত হয় না বিজয় হয়? নির্দিষ্ট তারিখ হয়ে গেল, তারিখ মোতাবেক আমার বাবাজিরা, যুবকেরা, মা বোনেরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শোনেন, ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসাইন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনা মেয়েটা বসে গেল। ডান পাশে যিনি বসেছেন তার নাম হলো ওমর, আর বাম পাশে যিনি বসে গেছেন তার নাম কি? আর মাঝখানে যিনি বসেছেন তিনি হলেন পাত্র হোসাইন। সামনে চাদর দিয়ে, চাদরের ওই পারে যিনি বসেছেন সেটা হলো পাত্রী, 18 বছরের যৌবনা নারী। এখন যদি বাংলার যুবকদের বলা হয় সামনে চাদর দেওয়ার কারণ কি? জোরসে বলুন, আরো জোরে। বেগম মমতাজ কইছে, বেগম মমতাজ আগে ছিল গায়িকা, এখন হয়েছে সংসদ সদস্য। যেই মমতা যেমন গান কইছে, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া অঙ্গ করে হাঁটা যায়, ফাটিয়া যায়, বুকটাই আমার ফাটিয়া যায়। সেই মমতা সংসদে যায়া আমাদের মতন বক্তাদের বিরুদ্ধে কথা বলে। ও নাকি সিয়াসাত্তা পড়িছে, তাফসিরে কাশাফ বাইদেবী সব পড়িছে। আমার মনে হয় মমতা 90% মুসলমানের দেশে মুখে যা আসে তাই সংসদে বলতেছে, ওরে শরীয়তের মাওলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইকে এই মমতাজ তেতুল হুজুর কইছে, জোরে কোন কথা ঠিক কিনা? আমি মমতাজের এলাকায় যে একটা গান গাইছি, ওই সেখান থেকে এমপি হয়েছে, তার এলাকায় আমার 3টা মাহফিল, একটা মাহফিল আমি গান গাইছি। ওরে মমতাজ তুমি বুঝলে না, মনের পর্দা বড় পর্দা কও, কিন্তু মনের খাওয়া বড় খাওয়া তুমি কোনোদিন কইলা না। মনের খাওয়া বড় খাওয়া কইলে হাতির মতন শরীর তোমার হইতো না। একটা মেয়ে মানুষের সাইজ না মনে হয় ড্রামের মতন, জোরে কোন কথা ঠিক না? মনের পর্দা বড় পর্দা কয়, কিন্তু মনের খাওয়া বড় খাওয়া কয়। মনে মনে গোল্লা খেলাম, মনে মনে দই খেলাম, কেনা লাগবে, কেনা লাগবে। তো মনের খাওয়া যদি খাওয়ানো হয়, মনের পর্দা কোনোদিন পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। জোরে কণ্ঠে পর্দা কার আইন? মনের পর্দা, পর্দা হলে উমর ফারুকের মন কেমন? ভালো কইতে যদি মুখ বন্ধ থাকে, এই বিপদে পড়ে যাবেন। আল্লাহ রাসূল বলেছে আমার পরে কেউ নবী হলে উমর হতো। সেই উমরের মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? তাহলে 3ধারই মন ভালো। তাহলে সামনে চাদর দিয়ে কি গন্ডগোল লাগালো?
এখন বলতেছে পর্দা আল্লাহর আইন। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। পর্দা হলো আল্লাহর আইন। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন করো। এবার হোসাইন প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে গেলেন। রে মেয়ে, খুব খেয়াল করে শুনবেন, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো। আমি হোসাইন বড় একলা হয়েছি। ওমর ফারুক কি কি কোস? তো ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাপ বসে আছে, এরপরে তুই একলা কেমনে হলি? হোসেন বলে, রে মেয়ে, আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে এই দুইজন কিন্তু তোমার পক্ষ নিয়েছে। তার মানে কি বুঝলেন? খালি দেহ নিয়ে নির্বাচন কমিশনার বসে থাকলে হবে না, মনে মনে একটা দলের পক্ষ নিয়ে আছে। ধরে কোন কথা ঠিক কি মার দিলাম রে। আপনি কি খবর চাচ্ছেন? ওমর ফারুক কার পক্ষে? এ কথা কন না কেন, কথা কন না কেন? কার পক্ষে? তাহলে হযরত আলী কার পক্ষে? পুলিশ কার পক্ষে? ডিবি কার পক্ষে? কমিশনার কার পক্ষে? সমাবেশ দেখছে 3 তারিখে, 1 তারিখ থেকে গাড়ি ঘোড়া বন্ধ। 24 তারিখ আওয়ামী লীগের সমাবেশ হলো, গাড়ি ঘোড়া তো একটা বন্ধ হলো না। দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা ধরলে তোমায় ধরবে রে, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসাইন বলতেছে, রে মেয়ে, আমার 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, এখন কিন্তু প্রশ্ন শুরু হয়ে গেল, মনোযোগ দিয়ে শোনা লাগবে, রাজি আছেন? 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে হযরত আলী চমকে উঠছে। হযরত আলী চমকে ওঠার কারণ হলো, আমার কথা না বলে ছেলে তার মায়ের কথা বললো। কেন? বিয়ার সময় কিন্তু কাজী আমাকে বললো, আপনার বাপের নাম কি? আমি বললাম বাপের নাম, আমার বিয়া হয়ে গেল। জমি কিনবার গেলে বাপের নাম কি? পরীক্ষা দিবার গেলে বাপের নাম কি? খালি বাপের নাম দিছি, কাম হয়ে গেছে। কিন্তু আমার জামাই যখন আমার মেয়ে বিয়ে করতেছে, তখন কাজী বলতেছে, আপনার বাপের নাম কি, মায়ের নাম কি? আমি চমকে চিন্তা করলাম, আমার বিয়ে খালি বাপ দেয়া হলো, আর জামাইয়ের বিয়ে বাপও লাগলো, মাও লাগলো, ব্যাপার কি রে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল, খবর লেয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদন। একটা নেপোলিয়ন বলেছে, খ্রিস্টান, তোমরা একটা ভালো যদি সন্তান চাও, ভালো একটা বাপের দরকার। সঠিক? আমি বাপের কথা বলছি, আপনারা কোন তো ছেলে যদি সন্তান যদি ভালো চান, ভালো মাও না ভালো বাপ? জোরে বলেন, ভালো কিসের দরকার? মায়ের দরকার। আপনারা জানেন, যেদিন সন্তান পেটত আসে সেদিন থেকে আল্লাহ মায়ের অসুখ বন্ধ করে দেয়। প্রতি মাসে 3 দিন 5 দিন একটা অসুখ হয় কি হয় না? এটা বাচ্চা আসার আগে কিন্তু মাসে 3 দিন 5 দিন করে হয়, কিন্তু যেই পেটত বাচ্চা আসলো অসুখ বন্ধ। ইমাম গাজ্জালি বলতেছেন, অসুখ বন্ধ হওয়ার কারণ হলো পেটে বাচ্চা থাকা অবস্থায় মার যেন ইবাদতের কোনো কমতি না হয়। কারণ ওই অসুখ হলে রোজা থাকা যাবে না, নামাজ পড়া যাবে না, কিন্তু বন্ধ হলো কোনো ইবাদত কমতি না হয়। কমতি না হওয়ার পিছনে কারণ হলো মায়ের ইবাদতের কারিবাদ কামড় খাইছে। 3টে বিচারকের অবস্থা আগে দেখেন, বাংলাদেশের বিচারক সব কিন্তু এক হয়নি, এক একজন বিচারক এক এক রকম অবস্থা। ধরে কোন ঠিক কি না? হোসেন মুসকি মুসকি হাসতেছে, আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। 3 বিচারকের এক বিচারক জিহ্বাত কামড় খাইছে, এক বিচারক মুচকি মুচকি হাসতেছে, আর এক বিচারক কাঁদতেছে। ওমর ফারুক জিহ্বাত কামড় খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্ন আউট। কারণ হোসেন প্রশ্ন করেছে, আমার মাকে জানো? ওই কয় আমি চিনি। হোসেনের মাকে চিনবে কেমনে? কারণ হোসেনের মা তো পাড়া বেড়ানি না। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, যে মেয়েকে গোটা পাড়ার লোকেরা চিনে, আপনার তাকে ভালো মেয়ে মনে করতেছেন? আমি আমার বইয়ের সময় একদিন হঠাৎ মুখ ফসকে বের হচ্ছে যে দক্ষিণ পাড়ার মুখ একটা বিয়ে করছে, বউটা সুন্দরী রে। আমি মনে করছি আমার বউ হয়তো আমার সাথে শেয়ার করবে। বউ সরে দেখা করছে, আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি চমকটা বললাম, কিসের লুচ্চা? তো পরের বউ সুন্দরী, আপনি আলেম মানুষ কেমনি করলেন?
হায় আর বউ বুঝালো খালি মেয়ে মানুষের পর্দা না, মরদেরও পর্দা আছে। আমার বউ আমার কাছে ওয়াজ করতেছে, আল্লাহ কোরআনে বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তুমি যদি মুমিন মরদ হও তোমার নজর থাকবে নিচের দিকে, পরের বউ সুন্দর, তুমি কেমনে খাও? তাহলে ওয়াজ করে বেড়াও। এই দিন আমি খুব খেয়াল করে দেখছি ভাই, তিনটা জিনিস: ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। এই তিনটা জিনিস আমি খেয়াল করে দেখছি। কারণ নর্মালে বাচ্চা হলে মায়ের যে কত ভালো এটা ডাক্তাররা বোঝে, এই জন্য বইয়ের বাচ্চা সিজার করে না। সময় হলে এমনি বাচ্চা হবে, তোর কারণ ঠিক না, এরা প্যারোতে একটু ব্যাট না সামনে কান্দিস না, সিজার করার মতো। ডাক্তারের কাছে লেগে গেছে, আরো 3 দিন পর বাচ্চা নর্মালে হবে, ডাক্তার বলতেছে ব্যাকা হয়ে আসে, ব্যাকা হয়ে আসে, মানে টেকা খাওয়ার বুদ্ধি। একটা ডাক্তারের বউ সিজার করে না, কারণ পেট কাটলে মেয়েটা অর্ধেক নষ্ট হয়ে যায়, ধরে কোন কথা ঠিক কিনা, বাচ্চা দানিরও ক্ষতি হয়। আর মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, আপনার খেয়াল করে দেখবেন, কারণ মৌলবী জানে মিলাদ একটা ফাও জিনিস, এটা করে কি হবে, ওরা মানুষের বাড়িতে মিলাদ পড়াবে কিন্তু নিজের বাড়িতে। আর পীরের বউ কোনোদিন পীরের হাতে মুরিদ হয় না, কারণ বউ জানে আমার স্বামী 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকা থাকে, এই শালার হাতে আমি মুরিদ হব না। কি বেজার হচ্ছেন? কয়টা বাজলো রে? না না, 11:30 বাজছে ভাই রে। হায় হায়, আপনাকে চেহারা দেখে আমার মনেই হচ্ছে না, আমি এত আনন্দ নিয়ে কথাবার্তা বলতেছি, মনে হচ্ছে কেমন রাত 10টা বাজলো। কে রে তোমরা খাড়ায়, তোমাকে তো একটা বিরক্ত লাগা দরকার, আর কতক্ষণ খাড়ায় থাকবে? তোমরা রাগ করে চলে গেলে তো আমি শর্ট করি না। দেখবেন যখন মাহফিল থেকে লোক ওঠা বসা শুরু হয়, তখন বক্তা জানে শেষ, এখন শেষ করা লাগবে, কিন্তু লড়েন না কে, লড়েন না কেরা। লিল্লাহে হযরত আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে। হযরত আলী কান্দার কারণ হলো আমি হাসান হোসেনের মাকে এখন পর্যন্ত পুরাপুরি চিনতে পারি নাই। আর তুই কেমনি চিনবি? গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কবর দিল, জোরে কান সুবহানাল্লাহ। কবর দেওয়ার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ, যেই ফাতেমা কোনো খাটনিতে চললো না, যেই ফাতেমা কোনো জানাজা হলো না, সেই ফাতেমার জন্য দোয়া করি, আল্লাহ ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পায়। এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকির মধ্যে আলী দৌড়ায়ের বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতেছে, আলী রে, আমার ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকেও কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। যেই ফাতেমার কবর পর্যন্ত দেখার কারো যোগ্যতা নাই, সেই ফাতেমাক চিনি, সেই ফাতেমাক জানি, এটা ঠিক আছে, জানি, ঠিক আছে। হোসেনও প্রশ্ন করেছে, আমার মাকে তুমি জানো? আর ওই আমি চিনি। কিছুক্ষণ পরে মেয়েটা বলে, হোসাইন, আপনি 1 নম্বর প্রশ্ন করলেন, উত্তর দিলাম, হইল কি হইল না, আপনার 3টা বিচারক যে কিছুই বলেন না। ওমর ফারুক বলে, কেমনে হবে? হোসেন প্রশ্ন করলো কি, আর তুমি উত্তর দিলে কি? মেয়েটা বলতে, হোসাইন, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল। হোসাইন, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুরির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী চিল্লায় বলে, মা, যা বলছিস মা, আর বলিস না, কারণ আমাদের 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে, 3 জনের মধ্যে একজন পরপুরুষ। আপনার বলেন তো পরপুরুষের নাম কি? আরো জোরে বলেন। পরপুরুষ আছে, আর বলিস না। তুই কেমনে বলিস রে মা? এই যে ভুরু জোড়া, এটা তুই কেমনে বললি? আমি বলতে পারি, আল্লাহ রাসূল বলেছেন, কোন স্বামী তার বইয়ের ভুরুর মাঝখানে যদি চুমা দেয়, একটা ওমরা হজের সওয়াব আল্লাহ তার আমল নামাই দিবে। এখন যদি আপনাকে বলা হয় আপনার বইয়ের ভুরু কেমন, আপনার মনে কি বলবেন? হুজুর, আমরা তো দেখিনি। চুমা খেলে হজের সওয়াব, চুমা খেলে এই দেখাবে। তা আপনি যদি দৈনিক দুটো করে হজ কামাই করেন, 2বার সময় খেয়ে দেখেন তো ভুরু দেখা যাবে না? আলী জানে চুমা খাসে যে সবার লোক না কেন।
বাম গালে কালো একটা তিল আছে। আলী বলতেছে আমি বলতে পারবো, কারণ বিবির গালে চুমা খাওয়া সদগার চাইতে বেশি সওয়াব। সুবহানাল্লাহ কয় না? এখন আপনার চুমা খাবার গেলে বউ তো মুখ টান দিবি, এই জন্যই টান দিবি। এত বিড়ি খাওয়া খাতে ভাই, বইয়ের মুখের কাছে তো মুখ লিয়ে যাবো, ঘরের মধ্যে ঢুকলে মনে ভোকরা পাঠা ঢুকছে। জোরে কোন কথা ঠিক? থুতুনির তলে লাল একটা দাগ, তুমি কেমনে বললাম? সঙ্গে সঙ্গে মেয়েটা বলতে যে মুরব্বী, ওই রুমের জেলখানার ভিতরে শেরদিল কারারক্ষী আমাকে যখন 3টা করে চাবুক সকালবেলা মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। এই চাবুকের আঘাতে জর্জরিত হয়ে এক সময় বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আসো আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নেই। বিরক্ত হয়ে বললাম, জোরে কোন কি হইয়া? বিরক্ত। বর্তমানে সাইদি হুজুর কিন্তু বিরক্ত, আমির হামদা বিরক্ত, মামুনুল হক বিরক্ত, এমনকি কাজী ইব্রাহিম যাকে জীবন্ত লাইব্রেরি বলা হয়, এত বড় আলেম বাংলার জমিনে আর কোনোদিন জন্ম নেবে না, সে আলেম পর্যন্ত বিরক্ত। কোরআনের হক কথা কোয়ার পরও জেলে বন্দি থাকি, এই শীতের রাত্রে ঠিক মতো বিছনা পাওয়া যায় না। আমির হামদার 2টা বাচ্চা সকালবেলা কান্দে, সন্ধ্যার সময় কান্দে, 27 বছরের বউ জানলা ধরা কান্দে রে। আমির হামদা কিন্তু মাঝে মধ্যে বিরক্ত হয় আল্লাহর উপরে। ধরে কোন কথা ঠিক কিনা? চোর ডাকাত সিনা টান করে ঘুরতেছে, আর আলেম ওলামাদেরকে বন্দি করে রাখছে, বিরক্ত। মেয়েটা বলে, মুরব্বী ওই রুমের জেলখানার মধ্যে বিরক্ত হয়ে কাঁদতে কাঁদতে আমি যখন বেহুশ হয়ে পড়ে গেছি, ওই সময় স্বপ্নে দেখি আমার শিয়রের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি কইলাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পুরি? এমন করে কেন কাঁদতেছেন? আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। মেয়েটা বলে, মুরব্বী আমি তখন তার পবিত্র চেহারার দিকে তাকায় দেখতে পাই তার চোখের ভুরু আমি জোড়া দিয়েছি, বাম গালে তিল একটা দেখতে পেয়েছি, থুতুনির তলে লাল একটা দাগ। সঙ্গে সঙ্গে হোসেন সিল্লা বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে, এত সহজ না, গোল্ডেন A+ না পাওয়া পর্যন্ত আমি বিয়া করব না। পাস করলে বিয়া হবে না। পাস, বর্তমানে পাসের কোনো দাম আছে? যারা B গ্রেড পায় তারাই কথা কয় না। আমার এলাকার অনেক ছেলে B গ্রেডে পাস করছে, কি আরে খবর কি? না হুজুর। তাহলে 33 আর 33 কত হয়? 99 পালে বিয়ে, কেবল 33 পালি কবুল হচ্ছে। 1 নম্বর সবাই পারে, 1 নম্বর খেলাত পড়লে সবাই পারে। কবরে যখন 1 নম্বর প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, সব লোকই পারবে, হিন্দু পারবে, বৌদ্ধ পারবে, খ্রিস্টান পারবে, কারণ খেলাত পড়লে সবাই আল্লাহ কয় না। এ কথা কন না কেন? নিজের চোখে দেখা জিনিস। কাজীপুর গাড়ি থেকে মাঝনা বাড়ি যাবেন, ওইভাবে ওয়াজ করে যাচ্ছি, বিশাল নৌকা, 100 যাত্রী। নৌকা যখন নদীর মাঝখানে, আসমানে হঠাৎ কালো মেঘ করে বাতাস। 2 হিন্দু আমার কাছে এসে বলতে, আজান দেন। আমি বললাম, এত মুসলমান থাকতে তোরা আজানের কি বুঝিস? কয় হুজুর আমাদের বাড়ি হলো মুসলমানের আঘাত হুজুর, এরকম আসমানে মেঘ করলে, ঝড় উঠলে একবার আজান দিলে কমে 2বার হলে বন্ধ হয়। দেন আজান দেন। এখন তোকে ভগবানের খবর কি? হুজুর দেখি কয় সব জায়গায় ভগবান আছে, তাই বিপদে পড়লে আল্লাহ ছাড়া কেউ নাই হুজুর। আমি ঠেলা তোলে এই শালারা আল্লাহ কয়, জোরে ঘর কথা ঠিক। 1 নম্বর প্রশ্নের উত্তর সবাই পারবে, কিন্তু 2 নম্বরের যে ধরা খাবি। যখন প্রশ্ন করবি অমা দিন উকে, তোমার দিন কি, তখন একমাত্র মুসলমান ছাড়া এই 2 নম্বরের উত্তর কেউ দিবার পারবি না। জোরে কোন কথা ঠিক? তাহলে 3টা প্রশ্নের মধ্যে একটার উত্তর হয়ে গেল। মেয়েটা 33 মার্ক পারছে, আরো 66 মার্ক দরকার আছে না নাই? এই 66 মার্ক পাবে কি পাবে না, বিয়া হবে কি হবে না, এই আলোচনা আপনাদের মধ্যে কমপ্লিট করবার গেলে এখন বাজতেছে 11:40। দরকার হলে রাত 12টা পর্যন্ত আমরা আওয়াজ শুনবো। কারা কারা শুনবো আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান।
হ্যাঁ, সকলে একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। ওমর ফারুক বলে, হোসেন এখন 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? যে ঈমান গ্রহণ করার কারণে পাওয়া গেছে 2টা, হয়ে গেল 56। আমার মনে হয় আর চাওয়া লাগবে না, ওয়াজ করতে করতেই বাকি 4টা পাওয়া যাবে। তোর এখন ঠিক না? ইনশাল্লাহ, কারণ 56 হয়ে গেছে। হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে, আমাদের এটা থাকে একবার কমনে, যে 60টা হবি তাহলে আমাকে ইশারা দেবেন, একবার মেরে দেবেন। হাই রে হাই রে, হয়ে আইবেন ভাই রে, ওই 100, আচ্ছা 100 দান আর 500 কোরআন, 57টা হয়ে গেছে, আর মাত্র 3টা বাকি আছে। তো এখন কি বলতেছে, 6 বছর বয়স ঈমান কেমনে পাইলাম? যে ঈমান গ্রহণ করার কারণে সকালবেলা 3টা, বিকেলবেলা 3টা চাবুক মারছে, যে ঈমান গ্রহণ করার কারণে 12 বছর বন্দি জীবন কাটাতে হয়েছে। আমার 2 নম্বর প্রশ্ন হলো, এই দামি ঈমানটা তুমি কেমনে পাইছো? সুবহানাল্লাহ কর না কেন? আপনারা ঈমান কেমনে পাইছেন? আমরা যে মুমিন মুসলমান, ঈমানটা কেমনে পাইছি? আমাদের ঈমান পাইতে আমাদের কোনো কষ্ট হয় নাই, কারণ বাপদাদার কাছ থেকে আমরা শুনে পাইছি। জোরে কোন কথা ঠিক না? আমরা হলাম সোনা মুসলমান, নামাজও লাগে না, রোজাও লাগে না, এত পাওয়ারফুল ঈমান আমাকে যায় না। অথচ রাসূল বলেছেন, লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। মেয়েটা বলে, হোসাইন, আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই বলেছে মেয়েটা আমার দাদা হলো রোম সম্রাট কাইসার, ওমর ফারুক চমকে উঠছে, কারণ সেই সময় 2টা পরাশক্তি ছিল, একটা হলো রোম, একটা হলো পারস্য। পারস্যের ছিলেন কিসরা, আর রোমের হলো কাইসার। ওমর ফারুক চমকে গেছে। মেয়েটা বলতেছে, হোসাইন, আমার দাদা অন্দর মহলে গিয়ে আমাকে বলতেছে, নাতনি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? ছোট ছোট বাচ্চারা কিন্তু খেলা পছন্দ করে, করে কি করে না? করে। আমার কাছে কই, হুজুর পানি পড়া দেন, খালি কান্দে, পানি পড়া দিয়ে কান্না বন্ধ হয় না। পরে হুজুর তেল পড়া দেন, তেল পড়া আয়াতুল কুরসি পড়া দিলাম, তারপরও ভালো হয় না। কয়েকদিন পরে বললাম, খবর কি? আপনাকে দোয়ার কোনো পাওয়ার নাই, খালি কান্দে। এখনো কান্দতেছে, বলে বন্ধ হয়ে গেছে। কোন ওষুধে? বলে ওষুধ না, ওর বাবা একটা ভিডিও মোবাইল কিনে দিছে, ও যখন কান্দে খালি গেম চালু করে দেয়, আর কান্দে না। এখন সোলফল থামাবার গেলে খেলা লাগবে, তোর এখন ঠিক কিনা? খায় না রে, আমার এক লাঠি আছে, খায় না। মোবাইল চালু করে দিলে সমানে খায়, পোকা পোক খায়, খেলা দেখে আর খায়। আমি খেলা দেখতে আর মা ওখানে মুখ দিচ্ছে, সমানে খাচ্ছে, ইনকা মোটা হয়ে গেছে। মানে খাওয়ার লিমিট নেই, তো খেলতে দেখতেছে আর খাচ্ছে, পেট কখন ভরছে ওদিকে খেয়ালই নেই। আপনাকে বাচ্চার হাতে মোবাইল টোবাইল দিয়েছেন নাকি? দিয়েছেন? ও বাবা, ভালো করতেছেন, খুব ভালো। এমন মোবাইল আসক্ত হয়ে গেছে, রাস্তার দাঁত বসে ফ্রি ফায়ার খেলতেছে, রাস্তাতে মানুষ যায়, কেউ কিছু কয় না, সবাই খালি হিংসুক, আর ছেলে নষ্ট আমার কি। কিন্তু সবার বিবেক না থাকলে কুত্তার বিবেক আছে। কুত্তা যায় আর চিন্তা করে, এটা কে রে? 1-1 ঘন্টা হয় রাস্তার কাছে বসে থাকে, ওঠে না, লড়ে না, কথা কয় না। পিছনে যায় কুত্তা লাখ টাঙিয়েছে, লড়েও না। কুত্তা মনে করছে গাছের গোড়া হবি, এই মনে করে ঠ্যাং তুলে মেরা দিছে। তখন আর হুঁশ অধিকের পিটকা ভিজা গেল রে, দেখে কুত্তে পেশাব করে দিছে। কি খেলা? ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলা আমাদের যুবকের আছে না নাই? জোরে করে আছে না নাই? মেয়েটা বলে, হোসাইন, 6 বছর বয়সে আমার দাদার সঙ্গে খেলা দেখতে গেলাম রাজ দরবারে। আমার দাদার সিংহাসনের পাশে আমাকে বসতে দিল। আমি ছোট্ট চেয়ারে বসে বললাম, দাদু ভাই, খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ।
মেয়েটা বলে হোসাইন আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, ওই মানুষের দুইটা হাত কালো রশি দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের দুইটা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে আমাকে নিয়ে আসলেন, কিন্তু আমি একটা মানুষকে দেখতে পাই, আমি একটা মানুষকে দেখতে পাই। আমার দাদা মুচকি মুচকি হাসে আর বলে, নাতনি রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝলি না, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না। আমি বললাম দাদা মানুষের মতোই দেখা যায়, তাহলে মানুষ না ওইটাকে? আমার দাদা বলতেছে ওইটা হইল মুসলমান, ওই মানুষ না, ওইটা হলো মুসলমান। ওই ছোট্ট মেয়ে তখন হোসাইন, ওই ছোট্ট অবস্থায় বুঝতে পারলাম খ্রিস্টানেরা মুসলমানকে কোনোদিন মানুষ মনে করে না। আমার দাদা খ্রিস্টান হওয়ার কারণে মুসলমানকে মানুষ মনে করে না। এমনকি আমাদের প্রতিবেশী ভারত মুসলমানকে মানুষ মনে করে। যদি মানুষ মনে করত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ওরা ভাঙতে পারত না। মুসলমান নামাজ না পড়লেও মসজিদকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আমার এলাকার 2 বেয়ানামাজি গন্ডগোল লাগছে, বিশ্বাস যদি না করিস মসজিদ সমস্যা। আমি কইলাম কিরে তোরা নামাজ পড়িস? নামাজ না পড়লে কি হবে হুজুর, মসজিদ আল্লাহর ঘর। দেখছেন বাংলাদেশের বেয়ানামাজিরাও বিশ্বাস করে মসজিদ কার ঘর। মসজিদের আদায় করবার গেলে নামাজে 1 বস্তা দিতে, বেয়ানামাজে 10 বস্তা দিছে। তুমি বলে কেবারে তুই তো নামাজ পড়িস না, 10 বস্তা দিলাম হুজুর আল্লাহর ঘর লয়। তাহলে সেই মসজিদ ভারতেরা ভাঙ্গিছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি কোন তো মুসলমান করে মানুষ মনে করে? আমার দাদা বলতো ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম দাদা ওই মুসলমানকে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি বিশাল একটা চুলার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওই চুলার উপরে বিশাল একটা ডেক্সির মধ্যে মনে মনে তেল, নিচের তাপে আগুনগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে নাতনি রে আজকের খেলা হলো ওই মুসলমানকে হাত পাও বান্ধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। কি খেলা? মুসলমান মারার খেলা। আমি তখন জোড়হাত করে বললাম দাদু ভাই ছোট্ট ছোট্ট বাচ্চারা, কুল্লু মাউলুদুন ইউলুদু আলাল ফেতরা, ছোট বাচ্চারা কিন্তু সব একই, হিন্দু মুসলমান সবাই কিন্তু একই, ঠিক না? ছোট্ট বাচ্চা এখন পর্যন্ত ওকে কান্দে কোনো ফেরেস্তা আসে? আপনার বলেন তো এদের 2 কান্দে 2 ফেরেস্তা, এটা কিন্তু হওয়ার পরে আল্লাহ দেয় না, হওয়ার পরে আল্লাহ দেয় না, এটা দেয় একটা বয়সের সময়, যখন পাপ পুণ্য লেখা লাগবে তখন এই ফেরেস্তারা আসে। মেয়েটা বলতেছে 6 বছরের মেয়ে তখন ছিল, বলতেছে হোসাইন ইমান কেমনে পাইলাম শোনেন। আমি তখন বললাম দাদু ভাই ওই মুসলমানকে না মাইরা কি ছেড়ে দেওয়া যায় না? আমার দাদা বলতেছে 100 বার ছেড়ে দেওয়া যায়। তাহলে একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না। তুই তাকায় দেখ আমি চোখ বানছি, হাত বানছি, পাও শিকল দিয়ে আটকায় রাখছি, কিন্তু মুসলমানের মুখ কিন্তু আমি বান্ধি নাই। এখনো মুখ খোলা আছে না নাই? জোরে করে আছে না নাই? কি বানছে? কি বানছে? কি বানছে? কিন্তু মুখ খোলা। আর আমাদের বাংলাদেশে হাত খোলা, চোখ খোলা, পাও খোলা, কিন্তু মুখ খোলা না। উল্টে রে, আমাদের দেশ সবই খোলা আছে, চলতিছে, দেখতিছে, কিন্তু মুখ দিয়া বলবার পারতেছে না। এলে কি বাবা, এলে কি রে? দেখ এলে দেখ এলে ও ছবিটা আদায় দূরে একবার ছবিটা। মাদ্রাসার সাথে এ হারে দাম দিলে তো এই মাদ্রাসা চলবি না রে ভাই। ভাঙ্গা টাঙ্গা দেন, তুই কি হবে? না ভাঙবেন না। না 12 সাল ধরে চলছে, জনগণের সহযোগিতা নেয়, তাদের অর্থ দিয়ে, তাদের শ্রম দিয়ে, ইনশাল্লাহ আজীবন চলবে। রোম সম্রাট কাইসার বলতেছে হাত বাঁধা, চোখ বাঁধা, পাও বাঁধা, কিন্তু মুখটা খোলা। ওই মুখ দেখালে একটা বারের জন্য বলুক আল্লাহ রাসূল মানি না, তাহলে হাতের বাঁধন খুলে দিব, মুখের বাঁধন খুলে দিব, তারপরে পায়ের শিকল খুলে দিব,
মেয়েটা বলে হোসাইন 6 বছরের ছোট্ট মেয়ে। আমি তখন গুটি গুটি পায়ে ওই মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান যদি বাঁচবার চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। কয়বার? একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। সঙ্গে সঙ্গে মুসলমান বলতেছে, রে ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু মুসলমানের কাছে ইমানের দাম বেশি। আপনাদের কাছে কার দাম বেশি, ইমানের না জীবনের? যত চেষ্টা করেন আপনার জীবন কিন্তু আপনি বাঁচাবার পারবেন না। ক্ষমতার চেয়ারে থাকতে বাংলাদেশের 3টা প্রেসিডেন্ট মারা গেল, ক্ষমতার চেয়ারে বসে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরে গেল, ক্ষমতার চেয়ারে থাকতে জিয়াউর রহমান মারা গেল, ক্ষমতার চেয়ারে থাকতে জিল্লুর রহমান মারা গেল। তার মানে বোঝা গেল প্রেসিডেন্ট হয়েও যদি মরে যায় তাহলে হামাকের মতন তুইয়া মুইয়ার তো কোনো খাওয়া নাই। এমনকি যে আজরাইল জীবন কবজ করতেছে ওই আজরাইলকেও একদিন মরা লাগবে। আপনারা কি মনে করতেছেন আজরাইল বাঁচবে না মরবে? তাহলে বাঁচার চেষ্টা না করে ইমান বাঁচানোর চেষ্টা করার দরকার আছে না নাই? মেয়েটা বলে হোসেন, সঙ্গে সঙ্গে আমার দাদা লাভ দুটো বলতেছে, মুসলমানকে এখন আগুনের চুলার মধ্যে ফেলে দাও। আমি বললাম, দাদা এই মানুষ মারার খেলা আমি দেখবো না। আমার দাদা বলতে দেখার জন্য তোরে লিয়াইছি, দেখাই লাগবে। আমাকে জোর করে আটকে রাখলো। আমি তখন তাকায় দেখি ওই মুসলমান আগুনের চুলার দিকে হাঁটতেছে, তার মধ্যে ভয়ের কোনো প্রতিক্রিয়া নাই, সিনা টান করে চলছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, করি এখন আগুনের মধ্যে ফেলে দিই রে। কিন্তু মুসলমান হাঁটতেছে কারণ কি? মুসলমান বিশ্বাস করে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ বলতেছে তোমরা তাদের মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। বাল আহিয়া মানে জীবিত, বাল আহিয়া মানে তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত। এটা কে বলতেছে? আল্লাহ। ওয়ালা কিল্লা তাশউরুন, তোমাকে সাধারণ মাথা দিয়ে এটা বোঝা পারবে না, এই বুদ্ধি দিয়ে এটা বোঝা যাবে না। আমাদের বাংলাদেশের অনেককেই কিন্তু হত্যা করা হয়েছে, জোরে কোন কথা ঠিক কি না? ওনাদেরকে যারা ফাঁসির মঞ্চে নিয়ে গেছে বলতেছে খালি সিনা টান করে হাঁটিতে পারে, একটা বড় পিছন থেকে টান খায়নি। একজন বলতেছে আমি লিভার ধরবার যাই দিকে নামাজ পড়তেছে, নামাজ শেষ হলে বললাম ভাই টাইম হয়ে গেছে চলো যাই, এই ঠিক মতো খায়ও যাচ্ছে। আর বলছে ফাঁসির মঞ্চে যাচ্ছে আর বল ঠিক মতো খায়ও, ঠিক মতো খায়ও, চাকরি ভালো মতো করো, ফাঁকি টাকি দান দিও না। মরবার যাচ্ছে তাও নসিহত দিয়ে যাচ্ছে, তোরে কর না সুবহানাল্লাহ। কারণ তারা জানে মৃত্যু নেই, ঘোষণা কার? বলেন খুলে বলেন কার? একেবারে আগুনের চুলার কাছে যখন নিয়ে গেছে, মেয়েটা বলে হোসাইন একটা জীবন্ত মানুষকে পোড়া দেখবো না বলে আমি চোখের ওপরে এইখানে ভাবে হাত দিলাম, এইভাবে হাত দিয়ে আমার 2টা চোখ চাইপা ধরলাম। এমন সময় একটা মধুর বাণী, মুসলমানের কাছে সবচাইতে দামি সেই মধুর বাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে হোসাইন ওই মধুর বাণী আমার নাকের মধ্য দিয়ে, কানের মধ্য দিয়ে ঢুকে আমার কলিজার মধ্যে সেট হয়ে গেল, আমি যেন দেখতে পাই। মেয়েটা বলতেছে চোখের উপরে হাত দিয়ে, তারপরও আমি দেখতে পাই ওই খাঁচাখানা, ওই মুসলমানের দেহ নামক খাঁচাখানা আগুনের চুলার মধ্যে পড়তেছে, আর খাঁচার পাখি আমার সোনার ময়না পাখি কোন দেশেতে উইরা গেলি রে দিয়া মোরে ফাঁকি, কোন দেশেতে নয় রে মুসলমানের পাখি, ইল্লিন নামক জান্নাতের বাগানে যা।
মেয়েটা বলে হোসেন নিজের চোখে দেখলাম ওই খাঁচা পড়ল উত্তপ্ত তেলের মধ্যে, কিন্তু পাখিটারে কে যেন ধরে ছাইড়া দিল, উড়াল দিয়ে সবুজ রঙের একটা বাগানের মধ্যে ঢুকলো। আমি এক দৌড় দিলাম, আমার মার কাছে গিয়ে বললাম, মা যদি বাঁচবার চাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কও। আমার মা কইল, রে তোর দাদা যদি জানতে পারে, তোর বাবা যদি জানতে পারে তোকে হত্যা করবে। এই মুসলমানের কলমা কোথায় পাইলি মা? এ কলমা বাদ দে, এ কলমা কইলে তোকে বাইসে রাখবে না। আমি তখন বললাম, মা এই কলমাওয়ালারা কোনো দিন মরে না। সবাই বলেন, এই কলমাওয়ালারা কোনো দিন মরে না। হোসাইন 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে বিয়ার আগে কোনো কিছু চলবি না। বর্তমান সরকার বাল্য বিয়া বন্ধ করছে। বাল্য বিয়া কিন্তু জায়েজ, সে বাল্য বিয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু বাল্য প্রেম এটা বন্ধ করে। ক্লাস 7-এর ছাত্রী 9-এর ছাত্রের সাথে বাড়ি হয়ে গেছে। শোনেন, বাল্য বিয়া হালাল যদি বন্ধ করা পারেন সরকার, তাহলে বাল্য প্রেম বন্ধ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারির মতন কাতিমাসা কুদ্দা দিবস বাংলাদেশের জমিনে চলবি না। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা বলেন 14ই ফেব্রুয়ারি মানুষ পালন করে বিয়ার পরে না আগে? কথা কয় না। তুমি আমার জীবন, এ কথা কখন কয়? তোমাকে একদিন না দেখলে মানে 1 বছর দেখিনি গো। তুমি যদি চাও আমি পাহাড় টপকে যাবো, তুমি চাইলে সাগর শেষমো, চাপাত খালি লাগতে দাও, সাগর শেষবো। তুই এই যতগুলো মিথ্যা কথা এলে বিয়ার আগে হয় না পরে হয়? কথা কন না কেন? হোসেন কিন্তু বলতেছে বিয়ার পরে, বিয়ার আগে কোনো কিছু ইসলাম পছন্দ করে না। জোরে করার কথা ঠিক কিনা? হোসেন হবে জান্নাতি যুবকদের সর্দার। এই যুবকেরা যদি হোসেনের সঙ্গে জান্নাতে থাকবার চাও, তাহলে বিয়ার আগে কোনো কিছু করা যাবে। আপনি লয়বারে এই যে জুয়ান গুলা যারা এখনো বিয়া করেনি, এ কারা কারা করেননি হাত তোলেন তো দেখি। কারা কারা করেননি? যারা যারা করেননি হাত তোলেন, 2 হাত তোলেন তো, 60 তোলেন তো দেখি। ওই জায়গাটা ভালোই ভিড় করছে রে, ওই জায়গা তো ভালো রে, মাশাআল্লাহ। হাত নামাও বাবা, হাত নামাও, হাত নামাও। আজ একটা কমেন্টমেন্ট হোক যে বিয়ার আগে কোনো কিছু কি হতো, চলবে? চলবে? জান্নাতি যুবকদের সর্দারের এক সর্দার বলতেছে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের আগে কোনো কিছু নয়, বিবাহের পরে। বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে, কারণ বিয়ার আগে তো সব কিছুই কয়, তুমি আমার জীবন। বলে দেবো তো, বিয়া হওয়ার পরে আর কয় না কেন? আর কোস না কেন? মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্ন করলো, তুমি উত্তর দিয়ে দিলা, আরে সহজ প্রশ্নে তুমি কেন কাঁদতেছ? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, হোসেনের প্রশ্ন সহজ কিন্তু উত্তরটা বড় কঠিন, কারণ বিবাহের পরে থাকতে হবে সঙ্গে, বিবাহের পরে থাকতে হবে সঙ্গে। হোসেন যেমন তেমন উত্তর দিলে পছন্দ করবে না। উত্তর দিবার গেলে মূলত একটা ভালো জেনে শুনে উত্তর দেওয়া লাগবে। ওমর ফারুক বলে, মা তোমার কাছে কি উত্তর নাই? মেয়েটা বলতেছে, হোসাইন, আয়ুব নবী নামে একটা নবী ছিল। আয়ুব নবী যখন নবী ছিলেন, বাদশা ছিলেন, তখন অনেক পাইক পেয়াদা চাকর নকর ছিল, অনেকগুলো বউ ছিল। আয়ুব নবীর সঙ্গে তারা সব সময় থাকতো। কিন্তু আয়ুব নবীর যখন বাদশাহী গেল, আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, শরীরটার মধ্যে যখন ঘা হলো, দেহের দুর্গন্ধ হলো, পোকা ধরলো, তখন লোকালয় ছেড়ে তাকে জঙ্গলে রেখে আসলো। একটা বউ আয়ুব নবীর সঙ্গে নাই, ভাই ব্রেদার চাকর নকর কেউ নাই। ওই পোকাওয়ালা মানুষটা জঙ্গলের মধ্যে কাতরায়। ওই সময় একটা বিবি আয়ুব নবীর সঙ্গ ছাড়ে নাই। সেই বিবিটার নাম হলো রহিমা। ওই রহিমার মতো আপনার সঙ্গে আমি থাকতে চাই।
সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 3 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার সাথে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। হোসেনের সঙ্গে মেয়েটার বিয়ে হলো। মেয়েটার নাম হলো শাহেরবান। হোসেনের জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো কারবালার ময়দান। ওই কারবালার ময়দানে আলী আসগর ছোট্ট বাচ্চা শাহেরবানুর পেট থেকে হয়েছে। ওই বাচ্চাটারে স্বামীর হাতে দিয়ে বলে, স্বামী গো, পানি পান করায় নিয়ে আসেন, আমার স্তনের দুগ্ধ শুকে গেছে। হোসেন বলতে, তোমার বাচ্চাকে নিয়ে তুমি নিরাপদ জায়গায় যাও। বলে, বিয়ের সময় 3 নম্বর প্রশ্ন করেছিলেন, আমার সঙ্গী থাকতে হবে, আমি মরে যাব, কিন্তু স্বামীর কষ্টের সময় আমি সঙ্গ ত্যাগ করব না। বাচ্চা যখন শহীদ হয়ে গেল, হোসেন কান্দের বলে, আলী আসগরের মা, তুমি চাইলেই আমার কাছ থেকে যাবার পারতা, কিন্তু তুমি গেলে না। হোসেনের দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে যখন দামেশকে নিয়ে যায়, ওই সময় শাহেরবান হোসেনের বউটা স্বামীর দেহের কাছে দাঁড়ায় বলে, স্বামী গো, বেহেশতের হুর গেলমান তোমাকে নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিবে। ওই হুর গেলমানের সময় আমার মতন বউকে যেন আপনি ভোলেন না। আমি দুনিয়ার শেষ মুহূর্ত আপনার সঙ্গে ছিলাম, জান্নাতেও আপনার সঙ্গে থাকতে চাই। আজকের আলোচনার ভিতর দিয়া বর্তমান প্রেক্ষাপট নিয়ে সব কথাই কিন্তু আমি বলেছি, ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ইমানের কথা আছে না নাই? আমলের কথা আছে না নাই? পর্দার কথা আছে না নাই? জেহাদের কথা আছে না নাই? সমস্ত বিষয় আলোচনা করেছি দীর্ঘ সময় ধরে। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। আর দোয়া মুখলিবাত, মাথা মাথা মাথা, দোয়া হলো মাথারে, মাথা ছাড়া জান না বা, মাথা ছাড়া দৌড় মারে না। 2-1টা লাভ দৌড়ছে, ওই দৌড়া চিন্তা করতেছে, আগে যখন মোটরসাইকেল বার করা লাগবে তাছাড়া পরে তো বার করা যাবে না। আগে মোটরসাইকেল স্টার্ট যদি না হয় তখন তেলের মধ্যে ভেজাল আছে না নাই, দরকার আছে না, স্টার্ট লিখছে না, তখন কী করবেন?